নমস্কার। আজকে আমি যে ভিডিওটা নিয়ে এসেছি আপনাদের কাছে সেটা হচ্ছে ঋণ আর শত্রু কেন হয়। এক হচ্ছে অনেকে ঋণ করে ঋণ দিতে পারে না, অনেকে আছে ঋণ করে ঋণ শোধ করতে পারে, অনেকে ঋণই নেয় না, অনেকের আছে শত্রু পেছনে লাগে, অনেকের আছে শত্রু পিছনে লাগতে পারে না, সাহস পায় না, অনেকের শত্রু থাকে না। তা কেন হয়, ঘটনাটি কেন হয় আগে জানি। তাহলে আমি এখানে একটা ছক আঁকলাম। এটি একটি ছক। এই ছকে 12টা ঘর আছে এক থেকে। তাহলে 12টা ঘর মানে 12টা লগ্ন। যেটা লগ্ন হবে সেটা হচ্ছে আপনাদের ফার্স্ট হাউস। আমি এটা অল টাইম আপনাদের বলে এসেছি। তাহলে এখানে 12টা ঘর আছে। কারুর মিস লগ্ন হতে পারে, কারুর বৃষ লগ্ন হতে পারে, কারুর মিথুন লগ্ন হতে পারে, কারুর কর্কট লগ্ন হতে পারে, কারুর সিংহ লগ্ন হতে পারে, কারুর কন্যা হতে পারে, কারুর তুলা হতে পারে, কারুর বৃশ্চিক হতে পারে, কারুর ধনু হতে পারে, কারুর মকর হতে পারে, কারুর কুম্ভ, কারুর মীন। তাহলে 12টা লগ্ন, ছেলে হোক বা মেয়ে হোক, 12টার মধ্যে যে কোনো একটা তাদের লগ্ন হবে। আর যেটাই লগ্ন হবে সেটাই হচ্ছে ফার্স্ট হাউস। তাহলে আজকে আলোচনা করছি হচ্ছে ঋণ আর শত্রু নিয়ে। তাহলে আমি এখানে একটা লগ্ন ধরলাম, আমি ধরলাম এখানে হচ্ছে কর্কট লগ্ন। তাহলে আপনার কি লগ্ন আছে আপনারা দেখুন। তা কর্কট লগ্নটা হচ্ছে ফার্স্ট হাউস, 1 নম্বর ঘর। তাহলে ঋণ আর শত্রু আমরা কোন ঘর থেকে বিচার করি? 1 2 3 4 5 6, এই 6 নম্বর ঘর থেকে আমরা ঋণ আর শত্রু বিচার করি। কিন্তু একটা জিনিস আপনাদের বলে রাখি, এই 1 থেকে 12টা ঘরে, এক একটা ঘরে থেকে 1 নম্বর ঘরে 2 নম্বর 3 নম্বর 4 নম্বর 5 নম্বর 6 নম্বর 7 নম্বর 8 নম্বর 9 10 11 12টা ঘরে, তো প্রত্যেকটা ঘরে 144টা করে বিচার আছে। তাহলে 144 ইন্টু 12টা ঘর, তাহলে এতগুলো বিচার আছে। আপনি যেই প্রশ্ন করুন, যেখান থেকে প্রশ্ন করুন, আপনার জীবনে এই ঘর থেকেই বিচার করতে হবে আমাদের। তাহলে 12টা ঘরে, এক একটা ঘরে 144টা করে বিচার আছে। তাহলে 12টা ঘর মানে 12 ইন্টু 144। তাহলে আপনি যা কিছু প্রশ্ন এই পৃথিবীতে আছে করবেন, আমরা এখান থেকে বলে দেবো। কিন্তু আরেকটা জিনিস বলে দিই আপনাদের, মানুষের একটা মানুষের জীবনে সবকিছু সে পায় না। কেউ অর্থ পেলে কেউ ভালো সংসার পায় না, কেউ বাড়ি পেলে কেউ ভালো বন্ধু পায় না, কেউ ভালো চাকরি পেলে ভালো বিবাহ পায় না। তা প্রত্যেকটা মানুষের কিছু না কিছু প্রবলেম থাকে। তাই এক একটা প্রবলেমে ফেস করতে গেলে আপনাদের টোটাল 6টা সাপোর্ট নিতে হয়। সবসময় 6টা সাপোর্ট বাঁচতে গেলে, 1 থেকে 70-80 বছর বাঁচতে গেলে টোটাল 6টা সাপোর্ট লাগে আমাদের। যেই সময় যেই প্রবলেমটা হবে সেই সময় সেই সাপোর্টটা মেরে বসে থাকুন, আপনারা ঠিক উদ্ধার হয়ে যাবেন। তাহলে বিচার হচ্ছে সবচেয়ে বড় জিনিস, আর সাপোর্ট হচ্ছে বড় জিনিস। সাপোর্ট ছাড়া কেউ কখনো চলতে পারে না। একটা অন্ধ ব্যক্তি, তার একটা লাঠি লাগে সাপোর্ট, বৃষ্টিওয়ালা একটা ছাতা লাগে সাপোর্ট। সেমনি আপনার জীবনে 1 বছর থেকে শুরু করে 90 বছর বয়স পর্যন্ত সাপোর্ট আপনার লাগবে। কখন আপনার অর্থ হবে, কখন আপনার বাড়ি হবে, কেন বাড়ি হচ্ছে না, বিয়ে কেন হচ্ছে না, সন্তান কেন প্রবলেম, ভাড়া বাড়ি কেন আছি, মায়ের সাথে বনিমানা, বইয়ের সাথে বনিমানা, বন্ধুত্বের সঙ্গে চাকরিতে সমস্যা, ব্যবসায় সমস্যা। তাহলে এরকম প্রত্যেকটা মানুষের সমস্যা থাকে। তার প্রত্যেকটা সমস্যার জন্য 6টা সাপোর্ট আমাদের লাগে, 6টা সাপোর্ট। যার যখনই প্রবলেম হয় সে সাপোর্টটা মারলে সে তুরুন ওই জায়গা থেকে উদ্ধার হয়ে যাবে। তা জীবনে চলতে গেলে আপনাদের প্রবলেম থাকলে আমরা সব সাপোর্ট নিই। তাহলে আসা যায় ঋণ আর শত্রু। তাহলে 1 নম্বর হাউসের 6 নম্বর ঘরকে আমরা 144খানা বিচারের মধ্যে 2টো বিচার বলছি, একটা ঋণ একটা শত্রু। তাহলে ঋণ কেন হয়? যদি এই ঘরে শুভ গ্রহ বসে থাকে, তাহলে শুভ গ্রহ বলতে এই লগ্নের শুভ গ্রহ কোনটা? এই লগ্নের শুভ গ্রহ হচ্ছে 4 5 9 11, এগুলো হচ্ছে শুভ গ্রহ। ঠিক আছে, যদি এই লগ্নের 6 হাউসে যদি শুভ গ্রহ বসে থাকে, শুভ গ্রহ যদি বসে থাকে, এক। দ্বিতীয় হচ্ছে এই লগ্নে যদি শুভ গ্রহের দৃষ্টি পড়ে,
এই লগ্নে যদি শুভ গ্রহের দৃষ্টি পড়ে তাহলে শুভ গ্রহ থাকতে হবে 1 নম্বর, আর শুভ গ্রহের দৃষ্টি পড়তে হবে। যদি শুভ গ্রহের দৃষ্টি আর শুভ গ্রহ যদি থাকে তাহলে আপনারা ঋণগ্রস্ত হয়ে যাবেন। দেখুন উল্টো বিচার, এটা অশুভ ঘর, তা অশুভ ঘরে শুভ গ্রহ যদি অবস্থান করে বা শুভ গ্রহের যদি দৃষ্টি পড়ে তাহলে আপনারা ঋণগ্রস্ত হবেন এবং আপনাদের পেছনে শত্রু বৃদ্ধি হবে। সবসময় শত্রু লেগে থাকবে, আপনাকে কিভাবে আপনার ক্ষতি করতে পারে, কিভাবে আপনার পেছনে লাগতে পারে। তাহলে শুভ গ্রহ অবস্থান আর শুভ গ্রহের দৃষ্টি পড়লে তাহলে আপনার ঋণ আর শত্রু বৃদ্ধি হবে, আর সব সময় অশুভ ফল প্রদান করবে, শুভ ফল প্রদান করবে না। তাহলে এরকম প্রবলেম থাকলে আপনারা সাপোর্ট মারুন, আপনারা বেরিয়ে যাবেন। 1 নম্বর। এইবার যদি এই ঘরে অশুভ গ্রহ যদি অবস্থান করে, অশুভ গ্রহ, তার রেজাল্ট কি? 6 নম্বর ঘর যদি অশুভ গ্রহ যদি অবস্থান করে, অশুভ গ্রহ যদি এখানে থাকে তাইলে বা অশুভ গ্রহের যদি দৃষ্টি পড়ে এর রেজাল্ট কি হবে? তার মানে পাপ গ্রহ থাকলে এই ঘরটায় আর পাপ গ্রহ যদি দৃষ্টি পড়ে এই ঘরটায় তাহলে আপনারা শুভ ফল প্রচুর পরিমাণে পাবেন। উল্টো আপনারা শুভ সবসময় আপনাদের জন্য শুভ সবসময় আছে। অশুভ পাপ গ্রহ বা অশুভ গ্রহের দৃষ্টি বা অশুভ গ্রহ বা পাপ গ্রহ যদি এখানে অবস্থান করে আপনারা সব সময় শুভ ফল প্রদান আপনাদের করবে। অর্থাৎ শত্রু আপনাদের কিছু করতে পারবে না, শত্রু আপনাদের সাথে মোকাবিলা করতে পারবে না, শত্রু নাশ হবে এবং ঋণ শূন্য থাকবে। আপনারা যদি কখনো ঋণ করেন, ঋণ করে বাড়ি করলেন, ঋণ করে গাড়ি করলেন, ঋণ করে এডুকেশন করলেন, ঋণ করে ব্যবসা করলেন, তাহলে আপনাদের ঋণ শোধ হবে। তাহলে আপনারা ঋণ করতে পারেন এবং ঋণ আপনাদের শোধ হবেই হবে। আর যদি এই ঘরে এই 6 হাউসে যদি কোনো গ্রহ যদি না থাকে, কোনো গ্রহ নেই, খারাপ পাপ গ্রহ নেই আর শুভ গ্রহ নেই, কোনো গ্রহ এখানে বসেনি, বা পাপ গ্রহ হোক বা শুভ গ্রহ হোক কোনো দৃষ্টি পড়েনি, তাহলে পাপ গ্রহ নেই, শুভ গ্রহ নেই, পাপ গ্রহের দৃষ্টি নেই, শুভ গ্রহের দৃষ্টি নেই, তাহলে কি রেজাল্ট হতে পারে? তাহলে রেজাল্ট হবে ঋণ ও শত্রুহীন। আপনাদের কোনো ঋণ থাকবে না, আপনারা ঋণ করতে চাইবেনও না, ঠিক আছে? আর আপনাদের শত্রুহীন, কোনো শত্রু থাকবে না। বোঝাতে পারলাম? তাহলে 6 হাউসের দুটো মাত্র আপনাদের প্রশ্নের উত্তর দিলাম, কিন্তু এই ঘরে 144 খানা বিচার আছে, তার মধ্যে দুটো বললাম, এখনো বাকি আছে 142 খানা বিচার। প্রত্যেকটা ঘরেই 144টা করে বিচার আছে। তাহলে আপনাদের যদি এরকম কোনো সমস্যা থাকে অবশ্যই এর সমাধানের রাস্তা আছে, সাপোর্ট দিলে অবশ্যই আপনারা এই জায়গা থেকে বেরিয়ে আসতে হবে। ভালো করে বাঁচুন, নিজের জীবনটাকে জানুন, লগ্নের পরিস্থিতি কি আছে, আপনার জীবনে কি আছে জেনে আপনারা সাপোর্ট দিয়ে বেরিয়ে যান, দেখবেন পারবেন। আর একটা কথা বলি, এই যে ঘটনাটা আমি বললাম, এই যে পুরো ঘটনাটা বললাম 6 ঘরে, এর মধ্যে কিন্তু দশা অন্তর্দশা একটা ব্যাপার থাকে, নক্ষত্রের ব্যাপার থাকে। নক্ষত্র কেন 27 খানা নক্ষত্র আছে। এবার যদি আপনার বদ, পোতারি এরকম টাইপের খারাপ নক্ষত্র যদি পড়ে থাকে তার রেজাল্ট একরকম। যদি মিত্র, অতিমিত্র, খেম, সম্পদ যদি নক্ষত্র যদি এই ঘরের সঙ্গে বা গ্রহের সাথে যদি জন্ম নেয় তাহলে আপনাদের রেজাল্ট খারাপ হতে পারে, ভালো হতে পারে। তাহলে আপনার এই প্রেডিকশনটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক, একটা শেয়ার করুন। আর আপনাদের কোনো রকম যদি কোনো সমস্যা থাকে অবশ্যই ফোন করতে পারেন, নাম্বার দেওয়া আছে, সমস্ত সমাধান রাস্তা আছে। নমস্কার।